হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আমি বন্দনা, বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে 7ই ফেব্রুয়ারি, রোজ ডে। সন্ধ্যা এখন 7:30 মতন বাজে। ব্লগটা তাহলে এখন থেকে শুরু করছি। আজ আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজো উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে। তো দেবাংশীকে ওখানে রেখে এসেছি ঠাম্মির কাছে, আর দেবাংশীর বাবার সাথে আমি একটু বেরিয়েছি। তো দেবাংশীর বাবা আবার আমাকে একটা ফুল কিনে দিল। তো তারপরে দেবাংশীর বাবা বললো চলো একটা রেস্টুরেন্টে যাই। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে যেতে আমার এখন খুব ভালোই লাগে, তার জন্য দেবাংশীর বাবা আমাকে নিয়ে গেছিলো। আর আমাদের বাড়ির সামনে এই রেস্টুরেন্টটা অনেক দিন আগেই হয়তো ওপেনিং হয়েছিল, আমি জানি না কত দিনের পুরনো বা কি নতুন কিছু। যাই হোক, তারপর চলে গেলাম। তো যে না আমার ভিডিও করতে খুব লজ্জা লাগছিলো, বেশ লোকজন ছিল আর কেউ ওখানে ভিডিও করছিল না, ছবি তুলছিল না। সেখানে আমি একা ভিডিও করছি বা ছবি তুলছি, আমার একটু খারাপই লাগছিলো। তো তাও ভাবলাম থাক, যে যা ভাবে ভাবুক, গিয়ে চোখ কান পুরো বন্ধ করে নিজের মতন একটু ক্যামেরা অন করে বসে পড়লাম। এই দেখো, এখন খাবার অর্ডার দিয়েছি। তো খাবার আস্তে আস্তে ভাবলাম একটুখানি ভিডিও করি। আর দেবাংশীর বাবা তো আমাকে ফোন ধরেই দিতে চায় না, এরকম বাজে লোক, কি বলবো। তো দেখো, আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, সঙ্গে একটু রায়তা দিয়েছিল আর চিকেন ললিপপ, আর লাস্টে একটা মকটেল নিয়েছিলাম। তো আমি অনেকগুলো রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করেছি মোটামুটি, কিন্তু এই রেস্টুরেন্টটার খাবার দাবার এত সুন্দর ছিল, কি বলবো তোমাদের। সত্যি যাবে তো? তোমাদের দাদা ভাই আমাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছে, রোজ ডে না, এই যে এই রোজটা দিয়েছে। তোমাদের দাদা ভাই খেতে পারি, করতে আবার আমি খাচ্ছি। আচ্ছা, খেয়ে নিয়ে আগে। কেমন বললে? তোমাকে একটু তুলি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি দেবাংশীর বাবাকে বললাম, তখন তো তুমি আর ছবি তুলে দিলে না, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাকে কয়েকটা ছবি তুলে দাও। ও বললো ঠিক আছে চলো তাহলে ওখানে দাঁড়াও, আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি। ভিডিও হচ্ছে তো। দেবাংশীর বাবা ক্যামেরা ধরছিল, দেখছিল না যে পরিষ্কার আসছিল নাকি, ব্যাক ক্যামেরায় ভালো আসছিল না। তবে আমি নিজে নিজে কয়েকটা সেলফি তুলে তারপরে বাড়ি চলে গেলাম। ব্যথা কই? ব্যথা ব্যথা কোথায়? ব্যথা এখানে ব্যথা। আর নাকে কি হচ্ছে? নাকে এখানেও ব্যথা তোমার? অনেক ব্যথা। দেখো দেবাংশীর নাক কি হয়েছে পড়ে গিয়ে। দেখি দেখি, শোনো, দেখাও দেখাও, নাকটা দেখাও। ওলে বাবালে। দেবাংশী দুদিন আগে পাঁচিল থেকে পড়ে গিয়ে নাক ঠোঁট সব কেটে গেছে একদম, নাক থেকে খুব রক্ত বেরিয়েছিল, ঠোঁট থেকেও। তো এর জন্য নাকে ওরকম হয়ে রয়েছে, ও খুব ব্যথা পেয়েছিল। তো এখন আবার অনেকটা ঠিক হয়ে গেছে। তো এরপর বাড়ি এসে আমি কী করবো বুঝতে পারছিলাম না, কয়েকটা আবার শর্ট ভিডিও করলাম। ভেবেছিলাম লাইভ ভিডিও করব, কিন্তু পাশেই প্রোগ্রাম হচ্ছে সরস্বতী পুজোর, ডিজে বাজছে, প্রচুর আওয়াজ, তার জন্য আর লাইভ ভিডিও করলাম না। দেবাংশীর বাবা আজকে একটু সন্দেশ এনেছিল বাড়িতে পুজো দেওয়ার জন্য, ওর একটা ইচ্ছা পূরণ হয়েছে, মানসিক করেছিল। তো তারপরে এই গোলাপ ফুলটা না জল দিয়ে রেখে দিলাম, তাহলে দুদিন ভালো থাকবে। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও।